ভাইয়া আমি 6 সেমিস্টারে, আমাকে কিছু সাজেশন দেন না। ভাইয়া আমি কিছু পড়া হয় নাই, প্লিজ আমাকে কিছু সাজেশন দিয়েন। ভাইয়া সাজেশন কখন দেবেন? ভাইয়া শর্ট সাজেশন। ভাইয়া আমি কিছু পড়ি নাই। যারা হচ্ছে এরকমভাবে হচ্ছে আমাকে মেসেঞ্জারে নক দিছো বা হচ্ছে অনেকে বলছো যে ভাইয়া ওয়ান নাইট প্রিপারেশন যেটা, সো এরকম আমাকে সাজেশন দেন। সো এই জন্য আজকে ভিডিওটা করা। সো আমরা যেটা জানি ডিজাইন অফ স্ট্রাকচার এটা হচ্ছে আগামী দিন পরীক্ষা। সো আগামী দিন যেহেতু পরীক্ষা, সো এখন একটা সুপার শর্ট সাজেশন যেটা আমি তৈরি করছি, সো সেটাই তোমাদের এখন দেবো। সো বোঝার জন্য সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, তারপর বুঝতে পারবা। সো আমি আজকে বলবো যে কীভাবে হচ্ছে তুমি যদি তোমাদের হচ্ছে 60-এর নাম্বার, 60-এর থেকে তুমি 30 পাইতে হবে। তো 30-এতে 12 পাইলে হচ্ছে পাস, ঠিক আছে? সো 12 কীভাবে পাইতে পারবা, মানে অর্থাৎ একটা চ্যাপ্টার বইটা তুমি কীভাবে 12 পাইতে পারবা, এই বিষয় নিয়ে আলোচনা করবো। আবার কেউ যদি চাও যে আমি শুধু ওয়ান নাইট প্রিপারেশন নিয়ে জাস্ট হচ্ছে 12 পাইয়া পাস করবো, তাহলেও পাস করতে পারবা। আর কেউ যদি চাও যে আমি প্লাস পাবো, তাহলে সেই বিষয় নিয়ে আলোচনা করবো। জাস্ট হচ্ছে 10 মিনিটে একটা ভিডিও হবে। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, টেনে টেনে না দেখে দেখো, তাহলে বুঝতে পারবো আসলে কী পড়লে তোমার জন্য বেটার অপশন হবে। সো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সত্যম অধ্যা। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে আমরা জানি যে ডিজাইন অফ স্ট্রাকচার। সো এই চ্যাপ্টার থেকে হচ্ছে আমাদের 2টা রচনামূলক প্রশ্ন আসবেই কনফার্ম। সো যদি তোমাদের ভাগ্য থাকে তাহলে 3টা আসবে। কথা কি বুঝতে পারছো? যদি ভাগ্য ভালো থাকে তাহলে 3টা আসবে, আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে 2টা আসবে, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টার থেকে 2টা রচনামূলক প্রশ্ন আসবে। তাহলে কি হয়, 2টা যদি হয় 2 × 6, তাহলে 12 নাম্বার পেয়ে গেলা রচনামূলক। আর এই চ্যাপ্টার থেকে সংক্ষিপ্ত আসবে হচ্ছে একটা, হ্যাঁ, আর অতি সংক্ষিপ্ত আসবে 2টা, ঠিক আছে? তাহলে কি হইলো এখানে দেখো, সংক্ষিপ্ত যদি আমরা একটা পাই তাহলে এখানে পাইলাম 2, অতি সংক্ষিপ্ত 1, আর সংক্ষিপ্ত হচ্ছে একটা পাইলে 2। সো এখন কত হইলো, 6 দুগুণে 12, তারপর হচ্ছে 1, 13, 14। অর্থাৎ তুমি যদি কোনো একটা স্টুডেন্ট যদি 7 অধ্যায়, ঠিক আছে, 7 পড়াশোনা করে, তাহলে সে হচ্ছে কমপক্ষে তোমার রচনামূলকে সে পাবে হচ্ছে 12, আর হচ্ছে সংক্ষিপ্ততে পাবে হচ্ছে 2, 3, তারপর হচ্ছে অতি সংক্ষিপ্ত পাবে হচ্ছে কত, 1। তাহলে কত হলো এখানে 16 নম্বর। অর্থাৎ কেউ যদি হচ্ছে 7 নম্বর চ্যাপ্টার শুধু পড়াশোনা করে তাহলে 16 নম্বর অ্যান্সার করতে পারবা, 100% শিওর। 16 নম্বর এখান থেকে কনফার্ম আসবে, ঠিক আছে? সো যারা ওয়ান নাইট প্রিপারেশন আছে, ভাই আমি কিছু পড়বো না, সো আমি এখনও কিছু পড়ি নাই, মানে আমি হয়তো অনেক ব্যস্ততার কারণে, করোনা ক্রাইসিসের কারণে পড়তে পারি নাই, তাদের জন্য আমি যেটা বলবো সেটার জন্য হচ্ছে এই মাত্র হচ্ছে আমরা 7 অধ্যায় আর হচ্ছে পঞ্চম অধ্যায় পড়বা। পঞ্চম অধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এই 2টা অধ্যায় থেকে তুমি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত দিয়ে তুমি কমপক্ষে 20 মার্ক অ্যান্সার করতে পারবা। 20, যদি ভাগ্য ভালো থাকে তাহলে বেশি করতে পারবা। যদি রচনামূলক 3টা আসে, ঠিক আছে, তাহলে 318, 18 আর 3 কত, 18, 19, 20, 21, 22। এখান থেকে তুমি 22 পাবা। বুঝতে পারছো সবাই বিষয়গুলো? সো এখান থেকে তুমি যদি একটা চ্যাপ্টারতেই 22 অ্যান্সার করতে পারবা, যদি ভাগ্য ভালো হয়। ভাগ্য খারাপ হলে তাহলে তুমি 16 অ্যান্সার করতে পারবা, 15 অ্যান্সার করতে পারবা, বা হচ্ছে তুমি 14 অ্যান্সার করতে পারবা। সো এখান থেকে তুমি পাস করে নিতে পারবা। সো ওয়ান নাইট প্রিপারেশনে যারা আছো, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 7 অধ্যায় আর 5 অধ্যায়, ঠিক আছে? তো তারপর যেটা বলবো, যারা হচ্ছে একটু ভালো রেজাল্ট করতে চাও, সো তাদের জন্য কি করা উচিত? হ্যাঁ, সো তাদের জন্য যেটা করা উচিত, সো সেটা আমি দেখাচ্ছি। বইটা একটু সমস্যা আছে, সেই কারণে হচ্ছে আমি একটু খুলতে সমস্যা হয়। সো এখানে যেটা বলবো সেটা হচ্ছে, দেখো এখন সাধারণত থেকে কী ম্যাথগুলো পড়তে পারো সেটা আগে দেখাই নিই, তারপর হচ্ছে তোমাদেরকে অন্য কিছু দেখাচ্ছি। হ্যাঁ, তো 7 অধ্যায় থেকে যে প্রমাণগুলো আর ম্যাথগুলো পড়তে পারো সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো, সো এগুলো আমি তোমাকে দেবো। তো ম্যাথগুলো তো একটা ম্যাথ শিখলেই হবে, তুমি একটা ডিজাইন শিখানো তাহলে তুমি সবগুলো পারবা। সো কিন্তু তোমাকে যেটা পড়তে হবে, তোমার নাম্বার 1 যেটা হচ্ছে k = n/n+fs/fc। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রমাণটা। তারপর হচ্ছে যেটা প্রমাণ সেটা পড়তে হবে। তারপর হচ্ছে যেটা পড়বা সেটা হচ্ছে যে 3 নম্বর প্রমাণটা, k = √2, অর্থাৎ ওইটা শিখলে এটা এমনিতেই পারবা। বুঝতে পারছো? √2p n তার প্লাস হচ্ছে p n²। সো এটা শিখতে পারো। তারপর হচ্ছে 4 নম্বরটা যে RCCর d = √m/rb। সো এখান থেকে 3টা প্রমাণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই 3টা প্রমাণ করলে তুমি 4 নম্বর বা 5 নম্বর যে প্রশ্নটা, এই প্রমাণটা তুমি পারবা। সো এখান থেকে প্রমাণগুলো ভেরি ইম্পর্টেন্ট। প্রমাণ থেকে একটা প্রমাণ আসবে কনফার্ম, এটা মনে রাখবা, ঠিক আছে?
রচনামূলকের জন্য। সো তারপর হচ্ছে ডিজাইন থেকে আর এখানে দেওয়ার কিছু নাই, ডিজাইন থেকে যেমন একটা ডিজাইন শিখে নিবা। সো এখন যদি অনেক প্রশ্ন করে যে ভাইয়া এগুলো কোথা থেকে আমরা প্রিপারেশন নেব, তাদেরকে বলবো যে হচ্ছে তুমি আমাদের ইউটিউব চ্যানেলে যেতে পারো। সো আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে প্লে লিস্টে যাবা, ওইখানে 6 সেমিস্টার ফোল্ডার করা আছে। 6 সেমিস্টার হচ্ছে ডিজাইন অফ স্ট্রাকচারের মধ্যে আমাদের হচ্ছে 1 থেকে 8ম অধ্যায় পর্যন্ত যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে বা ইম্পর্টেন্ট ভিডিওগুলো আছে সবগুলো ক্লাস আছে। সো তুমি ওইখান থেকে ফলো করতে পারো, ঠিক আছে। সো এটা গেলো হচ্ছে 7 অধ্যায়। সো তারপর হচ্ছে যারা বলতেছে যে ভাই আমার ক্লাস লাগবে, হ্যাঁ আই মিন এখন হচ্ছে তোমাদের সুবর্ণ সুযোগ ক্লাস নেওয়ার। তো সেক্ষেত্রে যেটা করতে পারো সেটা হচ্ছে 8ম অধ্যায়। 8ম অধ্যায় থেকে একটা ইউএসডি এখানে প্রমাণ করতে হবে না, যে কোনো একটা ডিজাইন শিখে নিলে হবে। হয়তোবা তুমি 8.1-এর যে ডিজাইনটা, সো এটা শিখে নিলে হবে, আর কিছু লাগবে না। সো একটা ডিজাইন পারলে তুমি সবগুলো ডিজাইন পারবা, সূত্রগুলো পড়ে যাবা। সো এখান থেকে সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত কী আসতে পারে সেটা বলে দিচ্ছি, দাঁড়াও। সো এখান থেকে হচ্ছে ডেড লোড লাইভ লোড কাকে বলে, সো এগুলো আসতে পারে। তারপর হচ্ছে 3 নম্বর যেটা স্ট্রেংথ অফ রিডাকশন ফ্যাক্টর কাকে বলে, তারপর হচ্ছে ইউএসডি পদ্ধতিতে লোড ফ্যাক্টর কি, হ্যাঁ সো এগুলো পড়ে নিবা। আর এখান থেকে কিছু পড়তে হবে না আমার মতে। ইউএসডি মেথড কাকে বলে, ইউএসডি মেথডের বিভিন্ন সূত্রগুলো ইম্পর্টেন্ট এই অধ্যায় 8 অধ্যায়। সো এখান থেকে তৈলে যারা হচ্ছে প্লাস পেতে চাও 7 অধ্যায় পড়াশোনা করলা, হ্যাঁ যেটা দেখাইছিলাম তোমাদের 7 অধ্যায়, যারা হচ্ছে ওয়ান নাইট প্রিপারেশন তার জন্য অনলি 7 অধ্যায় আর হচ্ছে 5 অধ্যায়, ঠিক আছে। তারাও দেখাচ্ছি ওয়েট। যারা হচ্ছে ওয়ান নাইট প্রিপারেশন তারা হচ্ছে অনলি 7 অধ্যায় আর 5 অধ্যায় পড়বা। আর যারা হচ্ছে একটু ভালো রেজাল্ট করতে চাও তারা যেটা করতে পারা, যেটা হচ্ছে যেহেতু সময় শর্ট, করোনার কারণে পড়া হয় নাই, সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে ওয়ান নাইট প্রিপারেশনের জন্য যারা পড়বা তার জন্য হচ্ছে 7 অধ্যায় আর 5 অধ্যায়। সো 7 অধ্যায় তো দেখাইলাম কী কী পড়বা, আর 5 অধ্যায় থেকে জাস্ট কী কী পড়বা এটা দেখাই দেবো, ঠিক আছে। সো আর যেটা বলছি, যেটা ভালো রেজাল্ট করতে চাও তারা 8 নম্বর চ্যাপ্টারটা পড়তে পারো। সো 8 নম্বর চ্যাপ্টারটা কী কী পড়বা, একটা ডিজাইন শিখে নিবা, সাধারণভাবে স্থাপিত বিম বা কন্টিনিউস বিমের বা সেমি কন্টিনিউস বিমের একটা ডিজাইন শিখে নিবা, আর কিছু লাগবে না এখান থেকে। আর হচ্ছে তোমাকে ওই সংক্ষিপ্তগুলো যা পড়তে হবে বা অতি সংক্ষিপ্ত যা পড়তে হবে তা তোমাকে বইলা দিছি একটু আগে, হ্যাঁ। সো তোমাদের 8 অধ্যায় গেল। তাহলে 8 অধ্যায় থেকে এখানে কী করতে পারো, তোমার দেখো এখান থেকে একটা প্রশ্ন আসবেই 6 নম্বর রচনামূলক, একটা হচ্ছে 6 নম্বর। তারপর হচ্ছে অতি সংক্ষিপ্ত এখান থেকে আসবে না, অতি সংক্ষিপ্ত একটা আসবে। তাহলে কত হইলো এখানে 6 7 মার্ক, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে এখানে 16 পাইতা, যদি ভাগ্য ভালো হয় এখান থেকে তুমি অ্যান্সার করতে পারবা 22, তাহলে এখানে হচ্ছে 7 বা 7, তাহলে হচ্ছে আমাদের 30 মোটামুটি হয়ে যায়, ঠিক আছে। সো এক কম হয়। সো অতি সংক্ষিপ্ত তুমি এমনিতেই তুমি পারবা। সো যারা এর চেয়ে ভালো আরও ভালো করতে চাও, ঠিক আছে, যে ভাইয়া আমাকে 30 কনফার্ম রাখতে হবে, ঠিক আছে, তাহলে তারা যেটা করবা সেটা হচ্ছে 3য় অধ্যায়। সো ভেরি ইম্পর্টেন্ট 3য় অধ্যায়। সো 3য় অধ্যায় থেকে কী পড়বা, সো এইগুলো বলে দিতেছি, দাঁড়াও। সো 2য় অধ্যায় থেকেও ইম্পর্টেন্ট। আর যেটা বলবো অতি সংক্ষিপ্তর জন্য যারা 10-এ 10 কমন হালাইতে চাও, মানে কমন রাখতে চাও, তাহলে হচ্ছে অতি সংক্ষিপ্ত থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম অধ্যায় যে অতি সংক্ষিপ্তগুলো হচ্ছে বোর্ডে আসে বা তোমাদের গুরুত্বপূর্ণ মনে হয়, সো এগুলো পড়ে নিবা। সো এখন প্রশ্ন করতে পারে ভাইয়া কী কী হইতে পারে, সো আমি বলে দিচ্ছি। দেখো অতি সংক্ষিপ্তর জন্য যারা খুব ভালো রেজাল্ট করতে চাও, সো এটা ইম্পর্টেন্ট। সো দেখো বইটা একটু সমস্যা, এই জন্য হচ্ছে বলতে সমস্যা হয়। কংক্রিট, তারপর হচ্ছে কংক্রিটের উপাদান কি, সিমেন্ট কংক্রিট কাকে বলে, সো এটা লাগবে। তারপর হচ্ছে কংক্রিট কত প্রকার কী কী, এটা লাগবে। তারপর হচ্ছে ফ্রি টেস্ট কংক্রিট কাকে বলে, তারপর হচ্ছে আরসিসি কংক্রিট কাকে বলে, সো এটা লাগবে। কংক্রিটের টান পীড়ন কাকে বলে, সো এগুলো আগের পড়াই। তারপর যেটা পড়তে পারো এটা হচ্ছে কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক, তারপর হচ্ছে কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক কয় প্রকার তার পদ্ধতি, তারপর হচ্ছে এসআই কোড অনুযায়ী সূত্রগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মডেল অফ রেশিও কাকে বলে, সো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এগুলো পড়তেই হবে তোমাকে, হ্যাঁ। সো যারা হচ্ছে বেশি ভালো করতে চাও, কারণ হচ্ছে অতি সংক্ষিপ্ত সবচেয়ে বেশি হচ্ছে 2 থেকে 3টা প্রশ্ন অতি সংক্ষিপ্ত আসবেই প্রথম অধ্যায় থেকে। সো অতি সংক্ষিপ্ত প্রথম অধ্যায় থেকে পড়ে নিবা। আর তারপর আরেকটা প্রশ্ন আসবে হচ্ছে 3য় অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত, আরেকটা প্রশ্ন আসবে হচ্ছে তোমার 8ম অধ্যায় থেকে, আরেকটা 8ম অধ্যায়, তারপর হচ্ছে 10ম অধ্যায়, তারপর হচ্ছে এগুলো থেকে অতি সংক্ষিপ্ত আসবে। সো তুমি যেটা করতে পারো রচনামূলকের জন্য আমি যেটা বলছি, সো সেটাই ফলো করো। আর 3য় অধ্যায়, সো এখান থেকে অতি সংক্ষিপ্ত আরও কিছু আছে, এগুলো পড়ে নিবা। সংক্ষিপ্ত ইউএসডি পদ্ধতি এবং ডাব্লিউএসডি পদ্ধতির মেথডের পার্থক্য, এগুলো পড়ে নিবা। তারপর হচ্ছে 2য় অধ্যায় থেকে যেটা পড়বা সেটা হচ্ছে এখান থেকে কিছু অতি সংক্ষিপ্ত 2-1টা অতি সংক্ষিপ্ত বলে দিই। সেটা হচ্ছে যে 60 গ্রেড স্টিল বলতে কী বুঝো, তারপর হচ্ছে রেইনফোর্সড রডের গ্রেড বলতে কী বুঝো, শেষ এই দুটোকে আর কিছু লাগবে না। ফ্রি টেস্ট কত প্রকার ও কী কী, শেষ এগুলো বলে হবে। আর এখানে 3টা মাত্র দিলাম। টুইস্ট বার কাকে বলে 4টা, ঠিক আছে, বা ডিফারেন্ট বার বা 5টা প্রশ্ন দিলাম অতি সংক্ষিপ্ত এই 2 অধ্যায় থেকে। আর 3য় অধ্যায় থেকে যেটা পড়বা, আর 2য় অধ্যায় থেকে আরেকটা প্রশ্ন পড়তে পারো বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো, এগুলো আসে মাঝে মাঝে।
তো সেক্ষেত্রে এগুলো পড়ে নিতে পারো। সো তৃতীয়ত থেকে যেটা পড়বা সেটা হচ্ছে যেটা দেখাচ্ছি এখন, দাঁড়াও। সো এখানে প্রমাণ আছে, একটা প্রমাণটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আছে, সো তোমরা চাইলে ফলো করতে পারো। আর এখান থেকে একটা ম্যাথ আসবেই কনফার্ম রচনামূলক। তাহলে কী হলো তোমাদের, দেখো তোমাদের তো এমনি অ্যান্সার বেশি হয়ে যায়। এখানে হচ্ছে যদি 2টা আসে, এখানে তোমাদের 15 অ্যান্সার করতে পারো, এখান থেকে হচ্ছে 6 অ্যান্সার করতে পারো, তাহলে 15 আর 6 কত 21। আর তুমি যদি প্রথম অধ্যায় থেকে 2 থেকে 3টা আসবেই, 3টা অতি সংক্ষিপ্ত আসবে, তাহলে এখানে 3 নম্বর, তাহলে কত হলো 21 আর 3 হচ্ছে 24। তো 3 অধ্যায় থেকে একটা রচনামূলক প্রশ্ন আসবেই, হয়তো বা প্রমাণটা আসতে পারে, নয়তো হচ্ছে তোমার এখান থেকে একটা ম্যাথ আসতে পারে, ঠিক আছে, বা একটা অতি সংক্ষিপ্ত ম্যাথ আসতে পারে, অর্থাৎ এখান থেকে একটা ম্যাথ আসবেই। সেক্ষেত্রে এখান থেকে তুমি যেটা পাবা, এখান থেকে 6 পাবা, 6 পাইলে তাহলে কী হয়, 24 আর 6 হচ্ছে 30, তাহলে এখান থেকে তোমাদের ফুল অ্যান্সার হয়ে যায়। তাহলে তো এত টেনশন করতে হয় না। সো এখান থেকে ইম্পর্টেন্ট একটা ম্যাথ আসবেই। সো এখান থেকে আর হচ্ছে অতি সংক্ষিপ্ত কিছু বইলা দেই, রূপান্তরিত সেকশন কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, রূপান্তরিত সেকশন অনুশীলনের মধ্যে। তারপর হচ্ছে টি সেকশন বলতে কী বোঝো, তার সূত্রগুলো ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এখান থেকে আর কিছু লাগবে না, পড়তে হবে না এত কিছু। সো এত কিছু পড়া মানে মাথা গোলাতে হবে না, যারা হচ্ছে 1-এর প্রিপারেশন তাদের জন্য বলতেছি। হ্যাঁ, তারপর হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে নিরপেক্ষ অক্ষর কিছু সূত্রগুলা, চাপ পীড়নের সূত্র, টান পীড়নের সূত্রগুলো। হ্যাঁ, সো এখান থেকে আর কিছু পড়তে হবে না। সো সরাসরি আমরা 4 অধ্যায়ে চলে যাবো। 4 অধ্যায়তে তেমন কিছু পড়তে হবে না, সেটার জন্য হচ্ছে ডায়াগোনাল টেনশন কাকে বলে এটা বললে হবে। তারপর হচ্ছে ইউএসডি পদ্ধতিতে সূত্রগুলো বললে হবে, আর কিছু লাগবে না এখান থেকে। ডায়াগোনালের হচ্ছে প্রতিরোধ করার জন্য কী কী করবা, শেষ, এটুকু, আর কিছু না। তারপর হচ্ছে এই তুমি হচ্ছে কেউ যদি চাও যে প্লাস লাগবে, তাদের ক্ষেত্রে হচ্ছে এই সূত্রটা পড়তে পারো, প্রমাণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এটা আসবে এরকম চিন্তাভাবনা আছে। 4 নম্বর, হ্যাঁ, এটা হচ্ছে শেয়ার পীড়নের ক্ষেত্রে প্রমাণগুলো, ঠিক আছে, এখান থেকে আর কিছু লাগবে না। আর পঞ্চম অধ্যায়তে বলছিলাম যে যারা 1-এর প্রিপারেশন তাদের জন্য যেটা প্রশ্নগুলো বলে দিই আগে, তারপর হচ্ছে আমি আর কিছু বলবো না, কারণ শর্ট সাজেশন যেহেতু শর্ট সাজেশন, সুপার সাজেশন যেহেতু সুপার সাজেশন, একদম শর্ট। সো এখান থেকে ব্রন্ড কাকে বলে, ব্রন্ড পীড়ন আর ব্যর্থতাগুলা বা উপায়গুলা ব্যর্থতা সমাধান করার, আর হচ্ছে ব্যর্থতাগুলো কেন কেন হয়, জাস্ট এতগুলো হবে, আর কিছু হবে না, পড়তে হবে না। তারপর হচ্ছে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে অ্যাঙ্করেজের দৈর্ঘ্য সূত্রটা, আর হচ্ছে এটা কাকে বলে, শেষ, এখান থেকে আর কিছু করতে হবে না। সো এই অধ্যায় থেকে একটা অঙ্ক করলে শেষ। সো আমি আশা করি সবাইকে বুঝতে পারছি ডিজাইন অফ স্ট্রাকচার থেকে, যারা হচ্ছে আমাদের এখন হচ্ছে এত টেনশন নেওয়ার দরকার নেই। আমাদের আমরা আগে সাইডেতে হচ্ছে আমাদের পাইতে হইতো কত, হচ্ছে তোমাদের 60 নম্বরে পাইতে হইতে হচ্ছে 24, ঠিক আছে, এলে পাস ছিল। আর প্লাসের জন্য দরকার আসলো সাইডে, যারা প্লাস পেতে চাও তাদের দরকার আসলো হচ্ছে 50, ঠিক আছে, 50 পেলে তোমরা প্লাস পাই যেতা। সো এখন যেটা দরকার সেটা হচ্ছে কেউ যদি প্লাস পেতে চাও, প্লাস না, কেউ যদি হচ্ছে 30 মার্কের পরীক্ষা হবে, পাস করতে চাও, তাহলে হচ্ছে 12 পাইতে হবে, অনলি 12। সো তোমার এত টেনশন নেওয়ার কিছু নেই, একটু স্বাধীনভাবে পড়ো, পারবা। সো 30-এ প্লাস পাইতে হলে তোমাকে যেটা পাইতে হবে এটা হচ্ছে 25 পাইতে হবে, নিম্নে 25 পাইতে হবে, বা 25-এতে একটু 25 পাইতে হবে, ঠিক আছে। সো 25 পাইতেই হবে যে প্লাস পাইতে চাও, আর যে হচ্ছে 30-এ 12 পাইতে সে পাস করতে হবে। সো আমি বলে দিছি, জাস্ট 3টা চ্যাপ্টার প্রিপারেশন নিবা। কী কী চ্যাপ্টার, 7 নম্বর চ্যাপ্টার ম্যাথগুলা আর প্রমাণগুলা, তারপর হচ্ছে 7 নম্বর চ্যাপ্টার অধ্যায় 7, আর হচ্ছে অধ্যায় 5, ঠিক আছে, 7, 5 আর অধ্যায় হচ্ছে, এগুলো হচ্ছে যারা হচ্ছে 1-এর প্রিপারেশন তারা হচ্ছে এই 2টা চ্যাপ্টার মাত্র নিলে হবে, আর হচ্ছে অধ্যায় 1 প্রতিসংগীতের জন্য 1, ঠিক আছে। সো এই 3টা, যারা হচ্ছে 1-এর প্রিপারেশনের জন্য পাস করবে তোমাদের 3টা চ্যাপ্টার, আর যারা হচ্ছে একদম ভালো রেজাল্ট করতে চাও প্লাস, তাদের জন্য জাস্ট এগুলো প্রিপারেশন নিলে হবে, বলে দেয় কী কী নিলে হবে। সো নাম্বার 1 যেটা নিতে হবে 1 নাম্বার, হ্যাঁ, অধ্যায় 1, ঠিক আছে, তারপর হচ্ছে অধ্যায় 2, ঠিক আছে, অধ্যায় 3, তারপর হচ্ছে 2 বাদ দিলেও কোনো সমস্যা নেই। সো অধ্যায় 3 নিতে পারো, তারপর হচ্ছে অধ্যায় 5, হ্যাঁ, তারপর হচ্ছে অধ্যায় 7, ঠিক আছে, আর অধ্যায় 8, 1টা 2টা 3টা 4টা 5টা। যারা প্লাস পাইতে চাও তারা মাত্র 6টা, অর্থাৎ 1, 3, 5, ঠিক আছে, 7, 8। সো এটা নিলেও তোমরা ভালো রেজাল্ট করতে পারো। সো কেউ যদি তার চেয়ে ভালো করতে চাও তাহলে হচ্ছে ডাবলিং 10 অধ্যায় পড়তে পারো, হ্যাঁ, 10 তার চেয়ে ভালো, অর্থাৎ ভালোই লাগবে তোমার, অর্থাৎ 30-এ 30 লাগবে, তাহলে হচ্ছে তুমি যেটা করতে পারো, অধ্যায় হচ্ছে তোমার 10 লাগবে, 10 পড়তে পারো, আর হচ্ছে অধ্যায় আর ইম্পর্টেন্ট কিছু নাই, তো 10 পড়তে পারো। সবচেয়ে বেশি টি সেকশন থেকে একটা ম্যাথ আসতে পারে, তো 10 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তুমি 7, 8, 10 যদি নাও তাহলে হচ্ছে তোমার আর কিছু লাগবে না। তুমি চাইলে 11টা নিতে পারো, হ্যাঁ, এখানে আরেকটা হচ্ছে অধ্যায় 11,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ যারা আগে থেকেই পড়াশোনা করতেছো, ভালো রেজাল্ট দরকার, তাদের জন্য যেটা বলবো সেটা 1 অধ্যায় 2 অধ্যায়, তারপর 3 অধ্যায়, 5 অধ্যায়, 7 অধ্যায়, 8 অধ্যায়, 10 অধ্যায়, 11 অধ্যায়, ঠিক আছে। সো এগুলোতে নিলে তাহলে তোমার রচনামূলকে তুমি 6টা পারবা, অর্থাৎ 5টা পারবা, ঠিক আছে। রচনামূলকে এখান থেকে 5টা পারবা। সো রচনামূলক যদি 5টা পারো, 5 6 কত 30, আর তোমার কিছুই পারা লাগে না। সো তুমি জাস্ট এই 5টা, 1টা 2টা 3টা, কয়টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, যারা ভালো রেজাল্ট করতে চাও এই 7টা অধ্যায় পড়লে হবে, খুব ভালো রেজাল্ট করতে পারবা। আর যারা হচ্ছে মোটামুটি ওয়ান নাইট প্রিপারেশন করতে চাও, তারা হচ্ছে নর্মালি যেটা বলবো সেটা হচ্ছে অনলি হচ্ছে 1 অধ্যায়, 7 অধ্যায়, 5 অধ্যায়, ঠিক আছে। এই 3টা চ্যাপ্টার পড়াশোনা করবা খুব ভালোভাবে, তাহলে খুব আমরা জানি যে 7 অধ্যায় থেকে রচনা আসবে হচ্ছে 2টা, কমপক্ষে 2টা, ঠিক আছে। 5 অধ্যায় থেকে 1টা, আর হচ্ছে তোমরা ইচ্ছা করলে অধ্যায় 3 দিতে পারো, হ্যাঁ, তোমরাও ভালো রেজাল্ট করতে পারবো। ওয়ান নাইট প্রিপারেশন যারা আছে 3 দিতে পারো, তাহলে 3, তাহলে এখান থেকে 1টা, এখান থেকে 2টা, এখান থেকে 1টা, 4টা, 424, আর অতি সংখ্যিত সবগুলোতে পাই যাবে হচ্ছে তোমার বাকি 6 7 8 নম্বর, ঠিক আছে। 6 নম্বর পাইবা, আর বেশি পাবা। তো তাহলে হচ্ছে যারা ওয়ান নাইট প্রিপারেশন তারা হচ্ছে 7 5 3 1 পড়লেই হবে 4টা চ্যাপ্টার। আর যারা হচ্ছে ভালো রেজাল্ট করতে চাও তারা হচ্ছে 1 2 3 5 7 8 10 11 করতে পারা। কারো যদি তার চেয়ে বেশি শর্ট করতে চাও, তাহলে যেটা করবা সেটা হচ্ছে 7 অধ্যায়, আর হচ্ছে 5 অধ্যায়, আর 3 অধ্যায়, 3 অধ্যায় বাদ, তাহলে হচ্ছে 7 অধ্যায়, 5 অধ্যায়, 1 অধ্যায়, এই 3টা অধ্যায় বললেই মোটামুটি ওয়ান নাইট প্রিপারেশনে পাস করতে পারবা। তো যদি তোমরা হচ্ছে পরের ভিডিওগুলোতে হচ্ছে তোমরা সাজেশন চাইতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করবা। কমেন্ট করলে হচ্ছে আমরা সবগুলো সাবজেক্টের কমেন্ট সাজেশন দেবো ইনশাল্লাহ।